ফুটন্ত গরম পানিতে ডিম দিয়ে তৈরি করুন দুর্দান্ত স্বাদের রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। ডিম তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকের পর্বে আপনাদেরকে নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা কিনা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 3টা ডিম। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর চামচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো মতো বিট করে নিব। বিট করে নেওয়া হয়েছে, এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর ডিম সিদ্ধ করার জন্য আমি চুলে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে আমি ডিমের মিশ্রণটি ঢেলে দিব। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই ডিমটাকে আমি 1 মিনিটের মতো রান্না করে নিব। এরপর ঢাকনা লাগিয়ে এই ডিমটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে ডিম কিন্তু খুব ভালো মতো কুকড হয়ে গেছে। এরপর আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিব। এরপর ডিম রান্না করার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর প্যানের হাতলটা ধরে আমি এইভাবে চারপাশে একটু ছড়িয়ে দিব। যখন তেল হালকা গরম হবে, ওই পর্যায়ে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। মশলাটা যাতে পুড়ে না যায়, ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আরও সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলো খুব ভালো মতো রান্না করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডিম দিয়ে দেওয়ার পর এই মশলাগুলোর সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব।
ভালো মতো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এরই মাঝে এই ডিমগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিন্তু ডিম থেকে অনেকটাই পানি বের হয়েছে। ডিমগুলো আমি ফুটন্ত গরম পানিতে রান্না করে নিয়েছি। এটা অলরেডি কুকড, তাই এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই। এই পানিতেই আমি ডিমগুলো রান্না করে নিব। তো এরপর একটা স্প্যাচুলার সাহায্যে ডিমগুলোকে আমি এইভাবে ঝুরি করে নিচ্ছি। ডিমগুলো ভালো মতো ঝুরি করে নেওয়ার পর ব্যবহার করব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখানে অবশ্যই ভাজা জিরার গুঁড়া ব্যবহার করবেন, এতে করে এটা খেতে দুর্দান্ত মজার হয়। তো এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে রান্না করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।